ছেলে পচাই না জামা প্লাট পরে বরফ দেখছে এই বারান্দা। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি নাথুলার উদ্দেশ্যে। আর এখানে আমাদের পারমিট হচ্ছে, ড্রাইভাররা এখানে পারমিট নিচ্ছে আমাদের পারমিট। আমরা ততক্ষণ একটু ফটোশ্যুট করে নিচ্ছি, এই যে সব ফটোশ্যুট করে নিচ্ছে। এই যে পারমিটটা হলেই আমরা এখান থেকে নাথুলার উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই দেখো ভিউটা দেখো, ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা হচ্ছে গ্যাংটক শহর। আমরা কোথায় ছিলাম আর কোথায় এসছি, পারমিট ক্লিয়ার করে আমাদের এখান থেকে আমরা এখন যাচ্ছি কোথায় এখন? এটা জুলুক না নাথুলা? জুলুক নাথুলা সব জায়গায় যাচ্ছি। আমরা টিকিট কেটে নিয়েছি, 20 টাকা করে পার হেড নিয়েছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের যেতে। আমরা এই কজন আছি। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town. আমরা নাথুলা যাচ্ছি। নাথুলার রাস্তাটা শুধু দেখো, আমাদের বন্ধুদের মধ্যে দেখো সব কেমন সোয়েটার পরে আছে। যত উপরে যাচ্ছি তত অক্সিজেন লেভেল ডাউন হচ্ছে। আর আউটসাইড ভিউটা দেখো, কিছু দূর যেতেই একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। তার জন্য আমরা সবাই গাড়িটিকে এক সাইড করে একটু ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম। দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে মেঘ, মানে মেঘ যেন পাহাড়ের ঠেকে গেছে, এমন একটা ব্যাপার। আমরা যত উঁচুর দিকে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে, অক্সিজেন লেভেলও কমছে, আর তত সুন্দর ভিউও দেখতে পাচ্ছি। দেখেছো পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে, বরফে পুরো ঢেকে গেছে। দেখো আমাদের গাড়ি আবার স্টার্ট করে দিয়েছি। যেতে যেতে আমাদের সব কথাবার্তা চলছে, গাড়ির অলরেডি হিটার চালিয়ে দিয়েছি, এত পরিমাণ ঠান্ডা আমাদের লাগছে। এবারে আমার তো একটু কম লাগছিল, আমি 3-4টে পড়েছিলাম। এটা ছাঙ্গু লেক, এখনও ফুল বরফে জমেনি, কিন্তু কিছুটা বরফে জমে গিয়েছে। ক্যামেরা অল্প অল্প বোঝা যাচ্ছে, কিন্তু আমরা রিয়েলে অনেকটাই দেখতে পেয়েছি। পুরো অর্ধেকটাই প্রায় জমে গেছে, কিছুটা দেখতে হচ্ছে এই যে বরফ, অনেকটাই বরফে জমে গেছে। আর এদিকে ছাঙ্গু লেকের পাশেই আছে বাবা মন্দির, যেখানে ইচ্ছে তোমার আর্মিদের একটা শহীদ হয়েছিল। আমি ফুল ডিটেলসটা জানি না, কিন্তু এখানে একটা কিছু হয়েছিল। ছাঙ্গু লেকের পাশে ওই এখানকার কি বলে একটা মহিষ মতো সব দাঁড়িয়ে আছে, বড় বড় শিং। তারপরেই আমরা চলে এসেছিলাম নাথুলা পাস, ইন্ডিয়া চায়না বর্ডার। মানে এখানে যে বর্ডারটা আছে, এখানে সিঁড়ি বেয়ে সিঁড়ি পার করে উঠতে হয় এই বর্ডারে, অনেকটা উঁচু। যারা আসবেন একটু ভালো করে অক্সিজেন নিয়ে আসবেন, এখানে অক্সিজেন লেভেলটা খুবই কম। আমরা নাথুলা পাসটা দেখে তারপরে আমরা যাচ্ছি জুলুক ভিউ পয়েন্টে। আর জুলুক ভিউ পয়েন্টে যাওয়ার পথে যে রাস্তাটা পড়ছে আরও খতরনাক রাস্তা। আর মানে এখানে অক্সিজেন লেভেল যত উপরে যাচ্ছি তত কমছে। যেতে যেতে একটু বরফ দেখতে পেয়েছি বলে আমাদের একটু গাড়িটা সাইড করতে হলো। সবাই বরফের একটু মজা নিচ্ছে, কিন্তু বরফ তো এখনও দেখা কিছু শেষ হয়নি, আরও বরফ বাড়বে, যত উপরে যাব তত বরফ বাড়বে। তবু আমাদের নতুন যেহেতু আমরা, তার জন্য আমাদের উৎসাহ শেষ হচ্ছে না আনন্দর। এই যে দেখতে পাচ্ছ রাস্তার দুই সাইডে বরফ পেয়ে গেছি। আস্তে আস্তে যত উপরের দিকে যাচ্ছি কুয়াশাও বাড়ছে, ঠান্ডাও বাড়ছে, অক্সিজেন লেভেলও কমছে এবং বরফও বাড়ছে আস্তে আস্তে। রাস্তা দেখতে পাচ্ছ বরফ গলে যাচ্ছে, যত টেম্পারেচার বাড়ছে আস্তে আস্তে বরফ গলে, এটা বরফ গলা জল। এটা একটা চেকপোস্ট, এখানে আমাদের চেকিং হয়েছিল। চেকিং হয়ে আমরা পার করে যাচ্ছি। আর দেখতে চারি সাইডে কুয়াশা,
আর রাস্তার দুই সাইডে যা বরফ জমে আছে সেই লাগছে, দেখতে পাচ্ছ মেঘটা কত, মানে আমরা পুরো মেঘের সাথেই যাচ্ছি। আর নিচেটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, পুরো রাস্তার দুই সাইডে বরফ জমে আছে আর মানে ভিউটা সেই লাগছে। এই জায়গাটা ইস্ট সিকিমের সবচেয়ে ফেমাস জায়গা, জিগজ্যাগ রোড। এই জিগজ্যাগ রোড পুরো ভাইরাল, ওয়ার্ল্ডে ভাইরাল, খুব সুন্দর রোড। এটা পুরো একদম জেডের মতো, রাস্তাটা অটোমেটিক ঘুরে পাহাড় থেকে মানে উপর নিয়ে শুধু এমোড় থেকে ওমোড়, ওমোড় থেকে ওমোড়, মানে যাদের মাথা ঘোরে না তাদের মাথা ঘুরতেও বাধ্য এই জিগজ্যাগ রোডে। খুব সুন্দর ভিউ এটা, মানে রাস্তা উপর থেকে দেখছি আর গাড়ি যাচ্ছে, মনে হচ্ছে শুধু ঘুরছে সেই লাগছে। এই দেখো পাহাড়, মানে চারি সাইডে বরফ মোটামুটি অল্প অল্প জমে গেছে, এখানে জমে আছে। এখানে অটোমেটিক বরফ পড়ে, আমরা যখন ঢুকেছি বরফ পড়াটা একটু বন্ধ হয়েছে, দেখতে পাচ্ছ কুয়াশাও বন্ধ আছে, খানিকক্ষণ পরে কুয়াশাও চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছ কুয়াশা চালু হয়ে গেছে প্রায়। দেখো আমরা একটু এই জায়গাটা দাঁড়িয়েছি, জিগজ্যাগ রোডটা শুধু দেখো, দেখতে পাচ্ছ উপর থেকে জিগজ্যাগ রোডটা কত সুন্দর লাগছে, দেখো বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর। এই পাথর ছুড়ে না, এই জিগজ্যাগ রোডে 0 পয়েন্টে যাওয়ার আগেই আমাদের বরফের যুদ্ধ চালু হয়ে গেছিলো। আর বরফের যুদ্ধে বরফ ছুটছে কি পাথর ছুটছে কিছু দেখার নেই, সরার কথা ছুড়ে যাচ্ছে, কার লাগলো কি লাগলো দেখার দরকার নেই। মানে বরফের সঙ্গে পাথর হয়ে, মানে পাথরও আছে, সে পাথরও ছুড়ে দিচ্ছে ওরা, মানে কোনো দেখাচ্ছি নি পাথর ছুটছে কি বরফ ছুটছে। আর দেখো এখন দেখো কুয়াশা তো ভর্তি হয়ে গেছে, আর বরফ দেখো কেমন আছে বরফটা। আরও যত যাচ্ছি তত বরফ বাড়ছে, আর এখানে ঠান্ডাও সেরকম বাড়ছে। আমরা ওখানে যুদ্ধ করার পরে আমাদের অবস্থা খারাপ, আমাদের গাড়িতে এখন ফুল দমে হিটার চলছে। দেখতে পাচ্ছ মেঘ দেখো কোথায়, আমরা এখন মেঘের উপরে উঠে গেছি বলতে গেলে, মেঘ আমাদের নিচে, কত সুন্দর লাগছে। আর খালি চোখে তো দেখাই যাবে না, এটা যাদের কাছে সানগ্লাস আছে তারাই মানে একমাত্র ভালো করে দেখতে পাচ্ছে, তাছাড়া দেখতে পাবে না। ইস্ট সিকিম ঘোরার পর আমরা বিকেল 4:30-5টার দিকে আমরা একটু গ্যাংটক এমজি মার্কেট দিকে ঘুরতে আসলাম। এখানে স্পেশালি আমার খেতে ভালো লাগে মোমো, এখানকার দার্জিলিং গ্যাংটক এসব জায়গায় মোমোটা খুব সুন্দরই লাগে। I'm walking alone, the streets are empty. The only thing